ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট কিংবা ব্যবসা শিক্ষা ফ্যাকাল্টি অনেকের স্বপ্ন এই গেট দিয়ে একদিন এখানে ক্লাস করতে যাবে। হাই, আমি বাহাদুর হৃদয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসে এবং বিগত 4-5 বছর ধরে বাংলাদেশের লাখখানিক শিক্ষার্থীর কমার্সের একাডেমিক টু অ্যাডমিশন জার্নি অংশ হয়েছি। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ, এসএসসি অলরেডি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো এই এসএসসি পরীক্ষার শেষে তোমাদের এখন মাথায় ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশের কমার্সের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে কোনটি। তোমরা ইতিমধ্যে অলরেডি তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট হচ্ছে বাংলাদেশের টপ ডিমান্ডিং একটা ফ্যাকাল্টি, সেটা হোক সায়েন্স, কমার্স কিংবা আর্টস, কিংবা আমরা যারা কমার্স থেকে বেশি বিলংস করছি কিংবা আমরা যারা কমার্সের স্টুডেন্ট আছি, আমাদের মোস্ট প্রেফারেবল চয়েস হচ্ছে এই ডিউ সি ইউনিট, হ্যাঁ, কিংবা এফবিএস। সো এই এফবিএস এ পড়ার ক্ষেত্রে আসলে আমরা কতটুকু এখন থেকে নিজেকে প্রিপেয়ার করছি বা কতটুকু জানছি, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি আজকে কথাবার্তা বলার চেষ্টা করব। দেখো, এফবিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের টোটাল দুইটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে আমাদের এমসিকিউ প্রিপারেশন, একটা হচ্ছে আমাদের সিকিউ প্রিপারেশন। সো এমসিকিউর ক্ষেত্রে আমাদের 60 মার্কসের এমসিকিউ আসে এবং 40 মার্কসের আমাদের রিটেন আসে। সিকিউ বললাম না, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রিটেন প্রিপারেশন, যেহেতু হাতে লেখা ওই জন্য আমি সিকিউ বলে ফেলছি, রিটেন প্রিপারেশন। সো এই রিটেন এবং এমসিকিউ প্রিপারেশনটা কেমন হয়? সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল 5টা সাবজেক্টে পরীক্ষা হয়, হ্যাঁ, আমাদের বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফিন্যান্স, হ্যাঁ। টোটাল এখানে আমাদের 12 মার্কস করে আমাদের 60 মার্কসের এমসিকিউ প্রিপারেশন হবে। আর রিটেনের ক্ষেত্রে কি হয়, আমাদের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন থাকে, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন থাকে, তারপর হচ্ছে ইংলিশ বাক্য শুদ্ধিকরণ থাকে, বাংলা বাক্য শুদ্ধিকরণ থাকে। এর পাশাপাশি আমাদের গ্রুপ সাবজেক্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং থেকে টোটাল আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো আমরা ছোটবেলায় ওই যে ক নাম্বারের যে প্রশ্নগুলো, ওগুলোর মতন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রিপারেশন। এখানে কোনো আলাদাভাবে পাস মার্কস আছে কিনা এই জিনিসটা তোমাদের একটু দেখাই। সো কমার্সে আমাদের সময় হচ্ছে 21-22 সেশনে, 21-22 সেশনে যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বর্তমানে ডিউ যারা 101 আর কি, মানে আমাদের ব্যাচ। সো তোমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 106তম ব্যাচ হবা, ডিউ 106তম ব্যাচ হবা যারা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো। তো সেই সময় হচ্ছে ফাইন্যান্সে আমার এক বন্ধু 3 পেয়েছিল, কিন্তু সে বর্তমানে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। তাহলে ভাইয়া আলাদাভাবে কোনো পাস মার্কস আছে কিনা? না, আলাদাভাবে কোনো পাস মার্কস নেই, কিন্তু ইংলিশে আছে, শুধু ইংলিশ বাদে আর কোনো সাবজেক্টে আলাদাভাবে কোনো পাস মার্কস নেই। যেমন ইংলিশে আমাকে টোটাল 5 পেয়ে 12-র মধ্যে 12টা এমসিকিউর মধ্যে আমাকে 5 পেয়ে পাস করতে হবে, এবং বাংলাদেশের 90% স্টুডেন্ট শুধু এই জায়গায় ফেল করে বসে থাকে। বুঝতে পারছো? প্রতি বছর প্রায় 40,000 থেকে 41,000 শিক্ষার্থী পরীক্ষা দেয়, কিন্তু চান্স পায় মাত্র 1,050 জন। বাকি আর পাশ করে ধরো 4 থেকে 5,000 পাশ করে, কিন্তু 4 থেকে 5,000 পাশ করলে তো আর ডিএসসি ইউনিটে ভর্তি হতে পারবে না, কারণ এখানে কোনো ধরনের খুব বেশি লং টার্মে টানা না, কারণ এই ফ্যাকাল্টির সিট কেউ কখনো ছাড়তে চায় না। সো তোমরা এক্ষেত্রে বলতে পারো যে ভাই এখানে কি কি সাবজেক্ট আছে, কতগুলো আসন আছে, সেগুলো যদি একটু বলতেন। হ্যাঁ, এগুলো যদি একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। যেমন আমি যদি বলি, এখানে টোটাল কমার্সের, সায়েন্সের বা আর্টসের জন্য টোটাল সিট সংখ্যা রয়েছে 1050টি। এক্ষেত্রে বিজনেস স্টাডিজের জন্য সিট সংখ্যা রয়েছে 930টা কোটা সহ, 95টা সিট সংখ্যা রয়েছে সায়েন্সের জন্য কোটা সহ, হিউম্যানিটিসের জন্য সিট সংখ্যা রয়েছে কোটা সহ 25টা। কিন্তু আলটিমেটলি এখানে যারা পিওর কমার্স, মানে কোনো কোটা মোটা কিছু নাই, তার জন্য সিট সংখ্যা রয়েছে 856টা। আর এখানে যাদের কোটা ফোটা নাই তাদের জন্য সিট রয়েছে 93টা। আর এখানে যাদের কোটা ফোটা নাই তাদের জন্য রয়েছে 23টা। সো এগুলো হচ্ছে জেনুইন সিট। আর এখানে হচ্ছে এই 856টা সিট হচ্ছে আমার জন্য জেনুইন সিট, ঠিক আছে? তো টোটাল 1050টি আসনের বিপরীতে প্রতি বছর 40 থেকে 41,000 শিক্ষার্থী পরীক্ষা দেয়। লাস্ট ইয়ার তোমাদের যারা বড় আপু বা বড় ভাইয়া এসএসসি 25 ব্যাচ, তারা যখন পরীক্ষা দিয়েছিল প্রায় 39,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, হ্যাঁ, এবং তাদের লাস্ট ওয়েটিং টানছিল হচ্ছে গিয়ে 997 পর্যন্ত, মানে কমার্সের পিওর 930টার মধ্যে 997 পর্যন্ত লাস্ট টানছিল সিট সংখ্যা। সো খুব বেশি টানে না, মাথায় রাখবা। যদি চান্স পাইতে ইচ্ছে হয় তাহলে পিওরলি এই 856-এর মধ্যে থাকার চেষ্টা, মানে 900 হচ্ছে তোমার জন্য সেফ জোন। এবার আসলে এখানে কি কি ডিপার্টমেন্ট আছে? এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে টোটাল 9টা ডিপার্টমেন্ট আছে। 9টা ডিপার্টমেন্টের মধ্যে কি কি ডিপার্টমেন্টগুলো, যেমন যদি আমি বলি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বা তোমার এআইএস, এটা বর্তমান নাম হচ্ছে যদিও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আগে একটা সময় তোমার কি ছিল,
এআইএস ছিল। ফাইন্যান্স আছে 150টা সিট, ম্যানেজমেন্টের জন্য 150টা সিট, মার্কেটিংয়ের জন্য 150টা সিট, ব্যাংকিং ইন্স্যুরেন্সের জন্য 60টা সিট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম 60টা, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বা টিএইচএম এর জন্য 60টা, ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য 100টা এবং অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি এবং লিডারশিপ ওএসএল এর জন্য 50টা। টোটাল সিট সংখ্যা হচ্ছে আমাদের 1050টা সিট আছে। আর তোমার যদি টপ সাবজেক্ট ধরো অ্যাকাউন্টিং ফিনান্সে চান্স পাইতে ইচ্ছে করে তাহলে তোমার টপ 200 এর মধ্যে থাকতে লাগবে। যদি ম্যানেজমেন্ট নিতে ইচ্ছে করে তাহলে 300 থেকে 400 এর মধ্যে থাকা লাগবে। মার্কেটিং নিতে ইচ্ছে করলো সেম 300 থেকে 350, 400, 450 এর মধ্যে থাকা লাগবে। এমআইএস নিতে ইচ্ছে করলে 500, 550 থেকে 600 এর মধ্যে থাকা লাগবে। তারপর হচ্ছে কি তোমার ব্যাংকিং নিতে ইচ্ছে করলে 700 থেকে তোমার 800 এর মধ্যে থাকা লাগবে। টিএইচএম নিতে ইচ্ছে করলে তুমি 800 কিংবা 900 এর মধ্যেও তুমি চান্স পাবা, 900 গেলেও পাবা। ওএসএ নিতে গেলে তোমার 800 থেকে 900 এর মধ্যে থাকা লাগবে পজিশন। সো এই ছিল হচ্ছে কি আমাদের টোটাল সিট সংখ্যা। হ্যাঁ, সো এটাই হচ্ছে বিষয়। আর আমরা যারা আসলে বেসিক্যালি কমার্স থেকে বিলংস করছি, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে ভাইয়া এই ফ্যাকাল্টি, বুঝতে পেরেছো? কারণ এই ফ্যাকাল্টিতে ভাইয়া আমি যদি এই ফ্যাকাল্টিতে চান্স না পাই, আলটিমেটলি আমি কোনো জায়গায় ভালো বিবিএ অর্জন করতে পারবো না, সহজ কথা। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই তোমার একটা কম্প্যাক্ট ভালো প্রিপারেশনের দরকার আছে। সো তোমার কম্প্যাক্ট ভালো প্রিপারেশনের জন্য আমি কিছুই বলবো না, জাস্ট বলবো হচ্ছে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের ভার্সিটি সি ইউনিট কোর্সটা এনরোল করে নাও। কেন? তুমি অন্যান্য জায়গায় দেখবা ভাইয়া শুধু এমসিকিউ প্রিপারেশন, অন্যান্য জায়গায় দেখবা আলাদাভাবে রিটেন কোর্স কিনতে হচ্ছে, আলাদাভাবে এমসিকিউ কোর্স কিনতে হচ্ছে, আলাদাভাবে আবার এক্সাম ব্যাচ কিনতে হচ্ছে, আবার তাদের কাছ থেকে বই কিনতে হচ্ছে। দেখো তুমি একটা প্ল্যাটফর্ম থেকে কত কিছু কিনবা, একটা প্ল্যাটফর্ম থেকে হাইয়েস্ট কোর্স কিনা যায়, সি ইউনিটের আবার রিটেন কোর্স কিনতে হবে, এক্সাম ব্যাচ কিনতে হবে। কেন? এই একটা কোর্স দিয়ে তোমার সব হয়ে যাবে। 200+ রেকর্ডিং ক্লাস দিচ্ছি, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, গাণিতিক বুদ্ধিমত্তা, জিকে পর্যন্ত ক্লাস দিচ্ছি, তাতে তুমি বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে পারো। এর পাশাপাশি তোমার এক্সাম দেওয়ার ব্যবস্থা করেছি। কিভাবে? এই যে এক্সাম সেকশনে যখন যাবা, এই যে প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা টপিকের উপরে। কোর্স কন্টেন্ট তোমার এখানে প্রত্যেকটার অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে, রিটেন ক্লাস দেওয়া আছে, এই যে রিটেন ক্লাস দেওয়া আছে। তারপর তোমার ম্যাটেরিয়ালস, কোনো ধরনের বই কেনা লাগবে না, সম্পূর্ণ একটা মেগা বুক দিয়ে দিচ্ছি, নোটবুক দিয়ে দিচ্ছি, ম্যাথ সলভিং এর জন্য ম্যাথ সলভিং বই দিয়ে দিচ্ছি, আর এইচএসসির দাগানো বই দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমার ফাউন্ডেশনটা হচ্ছে আমার এইচএসসি। তো এবার ভাবো যে ভাইয়া একটা প্ল্যাটফর্ম থেকে আমি এত কিছু কেন কিনবো? আমি হাইয়েস্ট কোর্স কিনবো। ওই কোর্সের মধ্যে বই, ওই কোর্সের মধ্যে এক্সাম, ওই কোর্সের মধ্যে রিটেন। এবার ভেবে দেখো তুমি কি করবা। আসসালামু আলাইকুম।